হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো আজকে আমি দেখাবো আমার যে কিছুদিন আগে দেখেছিলাম যে ককাটেল বাচ্চাগুলোকে তার মা বাবা ইনজিওর করেছিল। তো সেগুলোই কেমন আছে সেগুলোই দেখাবো আজকে, আর হ্যান্ড ফিড করাবো। আর এই যে আমার সান ম্যাঙ্গো, তো একে হচ্ছে এ যদিও নিজে এখন সেলফ ফিডে খেতে পারে, তো তবুও এই হ্যান্ড ফিড দেখলে এ নিজেকে কন্ট্রোল রাখতে হবে না, একে হ্যান্ড ফিড দিতে হবে। তো চলুন বাচ্চাগুলোকে দেখাই। বসো বসো বসো, তুমি বসো বসো। হায়। তো এই যে বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আগে হ্যান্ড ফিডটা আমি খাই দিই, ঠান্ডা হয়ে যাবে। তো এদের হ্যান্ড ফিডটা একটা প্রপার টেম্পারেচারে দিতে হয়, 37 থেকে 41 মধ্যে রাখতে হয়। এর থেকে টেম্পারেচার বেশি হলে তখন ক্রপ পুড়ে যাওয়ার চান্স থাকে, আর ঠান্ডা হলে আবার এদের ডাইজেস্টের প্রবলেম হয়ে যায়। তো টেম্পারেচার দেখে নেবো। টেম্পারেচার 40, কম আছে, একটু কম আছে। 41 হলে নিজে নিজে ঠান্ডা হয়ে যাবে, তো 40-এই খাইয়ে দেবো। 37 থেকে যেহেতু 40-এ। আর এর তলায় গরম একটু জল দেওয়া আছে যাতে খাবারটা হিট থাকে। ঠিক আছে, চলো চলো চলো, তোমাকে পরে খাওয়াবো, আগে এদেরকে খাওয়াই। তো ভীষণ খিদে পেয়েছিল, প্রায় 6 ml এর মতো এদেরকে খাওয়াই। একে খাইয়ে দিই একটু, নাহলে জ্বালাতন করবো। তো ককাটেল বাচ্চাগুলোকে খাওয়াই এবার। তো বাচ্চাগুলো বড় হয়ে গেছে, বাচ্চাগুলো হেলথ ইস্যু আর যে সমস্যাগুলো সেগুলো ঠিক হয়ে গেছে। তো সেটা দেখাচ্ছে, আগে খাই নেই। দারুণ অ্যাক্টিভ হয়ে গেছে এরা এখন। আচ্ছা 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 আচ্ছা, তোমাকে তো খাওয়ালাম। ছাড়ো, যাও তুমি যাও, এটাকে খাই দিই। এই তুমি কামড়াবে না। তো ম্যাঙ্গো ভীষণ দুষ্টু, এদেরকে খাওয়ালেই ও কামড়াবে। তোমাকে আর একটু দিতে হবে না। এটা অ্যাকচুয়ালি এর ভাই বা বোন হবে, এখনো জানি না। কেন যাও, তুমি এক রাউন্ড উড়ে এস। তো চলুন এবার এদের হেলথটা নিয়ে যে ইস্যুটা ছিল। তো এইগুলো হচ্ছে ককাটেল যে যে চিক্সগুলো, এখন উঠতে পারে একটু একটু। তো আমি এর যে ফেদারগুলো কেটে নিয়েছিল এর বাবা মা, এখন বড় হয়ে গেছে আর এদের কোনো সমস্যা নেই। তো ফেদারগুলো যে ওর বাবা মা যে আগে লাল লাল করে ইনজোর করে দিয়েছিল, সেগুলো নতুন ফেদার বেরোচ্ছে। এখন এখানটা লোম ঠিকঠাক বেরোয়নি, বাকি বেরিয়ে গেছে। ডানা দুদিকে যে বেশি করে কামড়েছিল সেগুলো ফেদার, নতুন ফেদার বেরোনো স্টার্ট হচ্ছে। আর যে ইঞ্জুরিগুলো সেগুলো ঠিক হয়ে গেছে। তো এটারও ক্ষেত্রেও সেম,
একটু একটু পালক বাকি আছে এইখানটায় নতুন করে বেরোতে। তো এদেরকে আমি যেটা দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম, এদেরকে ব্যথার জন্য আমি আর্নিকা 30 হোমিওপ্যাথি একটা মেডিসিন পাওয়া যায়, তো সেটা খাইছিলাম যাতে ব্যথাটা না কম হয়। আর এছাড়া এদেরকে একটু যে কোনো প্যারাসিটামল দেওয়া যেতে পারে। আমি প্যারাসিটামল 500কে ভেঙে একটা আন্দাজ মতো একটা ডোজ দিয়ে ওদেরকে খাইয়েছিলাম, যাতে ওদের যে মানে ব্যথা হলে আমাদের জানি ভালো করে যে আমাদের জ্বর এসে যায়, তো এবং গা প্রচণ্ড ব্যথা করে, তো প্যারাসিটামল খেলে ব্যথা অনেকটা চলে যায় এবং জ্বর যদি থাকে কোনো সমস্যা হয় না। তো প্যারাসিটামল দিয়েছিলাম আর দিয়েছিলাম হোমিওপ্যাথি আর্নিকা 30, তো তাতে ওদের ব্যথাটা চলে যায়। এবার যেটা ছিল শরীর উইক, সেই উইকটাকে কাটানোর জন্য ওদেরকে যেটা আমি করেছিলাম, পা যেহেতু মানে পড়েই গেছিলো, মানে এতটাই হেলথ একটু দুর্বল হয়ে গেছিলো, তো পায়ের উপর দাঁড়াতে পারছিল না, ডানাগুলো ঠিকঠাক ভর দিতে পারছিল, ডানা দিয়ে ভর দিয়ে রাখতো, তো এরকম কন্ডিশনে চলে গেছিলো। আগের ভিডিওতে সেটা দেখিয়েছিলাম, তো আগের ভিডিওটা পাশে স্ক্রিনে দেখাচ্ছি, তো দেখেন আগে কি ছিল আর সেখান থেকে এখন রিকভার হয়ে এটা হয়েছে। তো ওর সঙ্গে আমি দিয়েছিলাম ওদেরকে একটা মাল্টিভিটামিন দিয়েছিলাম A to Z। আর তার আগে আমি ওদেরকে অ্যাম্বিপ্লেক্স, যেটা ভেটেরিনারি মেডিসিন, সেই অ্যাম্বিপ্লেক্স দিয়েছিলাম। অ্যাম্বিপ্লেক্সের সঙ্গে নিউরোবিয়ান ফোর্ট বলে একটা মেডিসিন হয়, যেটা এলোপ্যাথি মেডিসিন, হিউম্যান মেডিসিন। সেই নিউরোবিয়ান ফোর্ট হাফ ওদের খাওয়ার সঙ্গে হ্যান্ড ফিডের সঙ্গে দিতাম। তো 1 সপ্তাহ এই ট্রিটমেন্ট করার পর ওরা প্রপারলি ঠিক হয়ে যায়। এখন দারুণ বাচ্চাগুলো হয়ে গেছে, তো একটু একটু ওড়ার চেষ্টা করে, এই একটা বাচ্চা উঠতে পারে অল্প অল্প। আর এটা সেই সানটা, এর আরেকটা যে ছিল সেটা একজনকে দিয়ে দিয়েছি আমি হ্যান্ড ফিডে নেবে বলে। খুব জোর করছিল যে হ্যান্ড ফিড নেবে, আমি বলেছিলাম এত ছোট বাচ্চা, তখন আরও ছোট ছিল, পায়ের যখন ভিডিওতে রিং পরিয়েছিলাম, সেই ভিডিওটা দেখাচ্ছিলাম। তো সেই বাচ্চাটা এখন এতটা বড় হয়ে গেছে। আর আরেকটা বাচ্চা সেটাকে আমি হ্যান্ড ফিডিং করতাম, কিন্তু একজন আমাকে এসে বললো সে বাকিটা হ্যান্ড ফিড করবে, সে বাড়িতে তার শখ করে এটাকে বাড়িতে সে রাখবে, ছোট থেকেই নেবে। আমি বলেছিলাম যে একটু বড় করে দেবো, বাট সে নিল, সেই ছোট অবস্থাতেই নিল। খবর নিয়েছি সে পাখিটাও ভালো আছে। তো আর এটা হচ্ছে তো ম্যাঙ্গো বললাম, এ তো ভীষণ দুষ্টু, এ সবাইকে ডিস্টার্ব করতে পছন্দ করে। তো এখন পাখা অলরেডি বন্ধ করা আছে, যেহেতু এদিকে হ্যান্ডফিড করাচ্ছি, কারণ এরা অল্প অল্প উঠতে পারে, আর তাছাড়া সাউন্ডটারও প্রবলেম হবে। তো ভীষণ গরম লাগছে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে এবং ম্যাঙ্গোর আপডেট। আর এরও এখন আর নাম দেওয়া হয়নি, তো একটা নাম দিতে হবে, তো আপনারাই সাজেস্ট করুন, যাতে কোনো নাম, যদি কারো কিছু নাম দেওয়ার থাকে সাজেস্ট করা, তো নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদেরও নাম অবশ্যই দেবেন কমেন্টে, যে কি নাম রাখা যেতে পারে দুটো ককাটেলের। তো এদের এখনও নাম দেওয়া হয়নি। আর কার কার বাড়িতে ককাটেল আছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ককাটেল পাখি কার কার ভালো লাগে, হ্যান্ডফিড পাখি কার কার বাড়িতে আছে, ফটোও পাঠাতে পারেন আমার কমেন্টের সঙ্গে। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।